বাংলাদেশ জামাত ইসলামী এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠন বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সন্ত্রাস বিরোধী আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে 2024 সালের 1 আগস্ট এই সিদ্ধান্ত কার্যকর হয়। কিন্তু এই ঘোষণাতেও থামাতে পারেনি ছাত্র জনতার আন্দোলন। আন্দোলনকারীদের কাছে দিনটি ছিল 32 জুলাই, প্রতিবাদের আরেকটি প্রতীক। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুলি ও হামলার প্রতিবাদে মিছিল করেন। দৃশ্যমাধ্যম শিল্পী, সমাজ ও শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। একই দিনে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কারীদের মুক্তি দিয়ে নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়। তবে তাদের মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হওয়া নাগরিক সমাজ জানায় এখনও বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আটক রয়েছেন। এদিকে সরকার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া দেয়নি। একই সঙ্গে 10 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন শিক্ষার্থী হত্যার প্রকৃত তথ্য আড়াল করা হচ্ছে। অন্যদিকে বিশিষ্ট নাগরিকরাও অবিলম্বে সব আটক ব্যক্তির মুক্তির দাবি করেন। সেদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারায়ণগঞ্জের শ্রমিক সেলিম তালুকদার। তার মৃত্যুর পর 16 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন সহিংসতায় নিশ্চিত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত 201 জন। দিন জুড়ে রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতি, দেয়াল লিখন, ডিজিটাল পোর্ট্রেট, সাংস্কৃতিক প্রতিবাদ এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলতে থাকে। আন্দোলনের আগুন আরও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। রেহানা বেগম, প্রজন্ম 24।